জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতের একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার সরকারের অন্য সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আইসিসি। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এতে কতটা প্রভাব পড়বে যুদ্ধ পরিস্থিতিতে, আদৌ কি কোনো প্রভাব থাকবে কিনা, বা বিশ্ব রাজনীতির মোড়ই বা কোন দিকে ঘুরতে যাচ্ছে, চলুন সেসব নিয়ে আলাপে যাই। যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর বশির আহমেদ। স্বাগত আপনাকে সংবাদ বিস্তারে। ইসরায়েলি এক বিশ্লেষক বলেছেন এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নেতানিয়াহু নাকি চাপে রয়েছেন। সেই চাপটা মূলত কি প্রভাব ফেলবে বা কোথায় প্রভাব ফেলবে, আদৌ কি প্রভাব ফেলবে, যেখানে কূটনৈতিকভাবে তারা যে এখন এটাকে মোকাবেলা করার চেষ্টা করছেন সেটাতে যুক্তরাষ্ট্র তাদেরকে সঙ্গ দিচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেটা বললেন যে এই বছরের শুরুতে জানুয়ারি মাসে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে যে মামলাটা করা হয়েছিল, অর্থাৎ গাজা এই যে অব্যাহত ইসরায়েলের যে আক্রমণ এবং সেখানে যে নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রায় 33,000 নরনারী সেখানে নিহত হয়েছে, তার মধ্যে অধিকাংশই শিশু এবং নারী। তো এই সিভিলিয়ান কজালটির জন্যই কিন্তু আন্তর্জাতিক এই যে আদালতে মামলাটা হয়েছিল এবং সেই মামলা যে কিছু পর্যবেক্ষণ এবং রায় এসছে, সেই রায় কিন্তু যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল এবং উভয় পক্ষের জন্য কিছু ম্যান্ডেটরি কিছু নির্দেশনা ছিল, কিন্তু সেগুলি কিন্তু তারা উপেক্ষা করেছে, বিশেষ করে ইসরায়েল উপেক্ষা করেছে। এরপরে আমরা দেখেছি কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদও কিন্তু আপনি একটি কাউন্সিল কিন্তু রেজলিউশন নিয়েছে যুদ্ধবিরতির জন্য। সেই যুদ্ধবিরতিও কিন্তু আপনার কার্যকর হয়নি, কারণ আমরা জানি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে রায় হয়, সেই রায় প্রতিপালনের জন্য অনেক সময় সদস্য রাষ্ট্র বাধ্য নয়। আপনি জানেন যে এর আগেও কিন্তু এই যে আপনার আপনার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ আমরা দেখেছি যে সেখানেও কিন্তু আপনার শিশুদেরকে অপহরণের জন্য আপনার প্রেসিডেন্ট পুতিনকে কিন্তু আপনার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন, কিন্তু তিনি অনেক দেশে কিন্তু সফর করেছেন। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে নেতানিয়াহুর উপর এটা একটা মানব এক ধরনের নৈতিক চাপ হয়তো তৈরি হবে, কিন্তু এই 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 শুধুমাত্র ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের এই রায় দিয়ে হয়তো বা যুদ্ধ পরিস্থিতিটা তেমন কোনো পরিবর্তন হবে না। যদিও এই পরিস্থিতি উত্তরণের জন্য এখন বর্তমানেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন আপনার সফর করছে, আপনার জর্ডান এবং ইসরায়েলে সফর করছে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ধরনের আন্তর্জাতিক আদালতের রায়গুলো এক ধরনের নৈতিক পজিশন এতে খুব একটা প্রভাব পড়বে না আপনি যেমনটি বলছিলেন, তবে এখন বড় কিছু রাষ্ট্র কিছু পদক্ষেপ নিচ্ছে, সেটাও দৃশ্যমান হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আমরা এই আলোচনা আর বিস্তারিত করতে পারলাম না। আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর বশির আহমেদ যুক্ত ছিলেন। এতক্ষণ আমরা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম।